হ্যাঁ, কি আর করব, রৌদ্রের তাপ বেশি, তাই একটু বানানি খাওয়ার জন্য মনটা ছুঁচু মুছু করা শুরু করলাম। তাই তো আমরুলা নিয়েছিলাম বাজার থেকে। আমরুলগুলো আমি পলিব্যাগ থেকে ঢেলে ঝুড়িতে নিলাম। ঝুড়িতে নিয়ে অনেকক্ষণ বাচ্চাটা ইচ্ছা, তারপরে চিন্তা করলাম এবারে এটাকে ফ্রেশ পানি দিয়ে ধোয়া দরকার। তাই নিয়ে গেলাম ফ্রেশ পানির কাছে। ফ্রেশ পানির ভিতরে এটাকে দিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে একটু ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখার পরে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে তুলে ফেললাম। এই যে অনেক সুন্দর করে ভাজতে হবে, কারণ এগুলোর ভিতরে লাল পিঁপড়েগুলো থাকে, যে পিঁপড়েগুলো কামড় দিলে অনেক ধরনের বিষাক্ত মনে হয়। চিকন চিকন লাল লাল পিঁপড়েগুলো থাকে। এটাকে আমি পিস পিস করে কাইটে নিতে আসি। কাইটে নেওয়ার পরে এটার সাথে আমি তেঁতুল, শুকনো মরিচ, চিনি, লবণ এবং একটু সরিষার তেল দিয়ে আমি এটাকে মাখাই নেব, কারণ সব কিছু মিক্স করে দিলে অনেক টেস্টি মনে হবে। আমি চাই এই রৌদ্রের ভিতরে এটাকে আমি বানিয়ে খাই। তাই তো শুকনো মরিচ পোড়া দিয়ে দিলাম। দুটো শুকনো মরিচ পোড়া দিয়ে দেওয়ার পরে তেঁতুল নিলাম, লবণ নিলাম, চিনি নিলাম। মরিচ দুটোকে আমি লবণের সাথে সুন্দর করে গুঁড়ো করে নিলাম। তারপরে চিনির সাথে মিক্স করলাম। একটু সরিষার তেল নিয়ে তেঁতুলটা সাথে নিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এখন এই যে আমি মাখানির জন্য আমরুল পেলার ভিতরে নিয়ে নিচ্ছি। একদম সুন্দর করে কষলিয়ে মাখাই নিলাম, কিন্তু এর ভিতরে আবার হামলা শুরু হয়ে গেল। এই যে বাচ্চারা এসে হাত দিয়ে নিয়ে যেতেছে, ওরা একবারে গাবলা সহই নিয়ে গেল। আর আমি শুধু তাকিয়ে দেখলাম যে গাবলাটা নিয়ে ওরা চলে গেল, আর খেতেই পারলাম।